সম্মানিত উপস্থিতি, দেখুন বাইতুল মসজিদ আকসাকে ঘিরে যত আলোচনা আছে, ব্যতিক্রম কিছু আলোচনা আছে বাইতুল মাকদাসকে ঘিরে। ফিলিস্তিনের উপর আপনার আলোচনা অনেক কিছু শুনছিলেন ইতিমধ্যেই। আমরা তাদের জন্য অন্তর খোলা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলিমদের বিজয় দান করুন। কারণ বাইতুল আকসা, মসজিদে আকসা, এটা মুসলিমদের, অমুসলিমদের নয়। যারা আল্লাহর বিধানের কাছে, যুগে যুগে আল্লাহর বিধানের কাছে যারা আত্মসমর্পণ করেছে তাদের, যারা আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করেনি তাদের এটা নয়। যদি তারা দাবি করে তাহলে এরা হচ্ছে জবরদখলদার, জবরদখল করে আছে। ইনশাআল্লাহ আজ হোক, কাল হোক, চাই আগামী পরশু হোক, আবারও এটা আত্মসমর্পণকারী মুসলিমদের কাছে আসবেই ইনশাআল্লাহ, হয় আগে না হলে একটু পরে। সম্মানিত উপস্থিতি, দেখুন বাইতুল মসজিদ আকসাকে ঘিরে যত আলোচনা আছে, ব্যতিক্রম কিছু আলোচনা আছে বাইতুল মাকদাসকে ঘিরে। সহিহ বুখারীতে একটি হাদিস পাওয়া যাবে, 3124 নম্বর হাদিস সহিহ বুখারী। মুসা আলাইহিস সালাম তার কওমকে যখন বলেছিলেন বাইতুল মাকদাস, জেরুজালেম, ফিলিস্তিন জবরদখল করে আছে, তাদের থেকে মুক্ত করতে হবে, জাতিকে দাওয়াত দিলেন যে কারা কারা প্রস্তুত যুদ্ধের জন্য। মাত্র 2 জন ব্যক্তি রাজি হয়েছিলেন তখন, হারুন আলাইহিস সালাম আর উইসা বিন নূর আলাইহিস সালাম। মাত্র 2 জন রাজি হয়েছিলেন, আর কেউ রাজি হয়নি। মুসা আলাইহিস সালামের যুগ পার হলো। ইউসা বিন নূর আলাইহিস সালাম তাঁর আমলে এসে তিনি বাইতুল মাকদাস অমুসলিমদের কাছ থেকে দখল করার জন্য, দখল নেওয়ার জন্য গিয়েছিলেন শুক্রবারের দিন পড়ন্ত বিকেলে। শুক্রবারের বিকেল বেলায়, আজকে এখন কিন্তু শুক্রবার, কি বার বলেন তো, না বৃহস্পতিবার? জি, যদিও পোস্টারে লেখা আছে, পোস্টারে ঠিকই আছে, শুরু হয়েছে বৃহস্পতিবারে, কারণ আসর পর থেকে তো মাইকের আনাগোনা ইত্যাদি শুরু হয়েছে। সূর্য ডুবে গেলে দিন শেষ হয়ে যায়। তো শুক্রবার পড়ন্ত বিকেল বেলায় যুদ্ধটা শুরু হয়। যেতে যেতে দেরি হওয়ার বা যে কোনো কারণে দেরি হয়ে গেছিল শুরু করতে। আর তৎকালীন নিয়ম ছিল শনিবারে যুদ্ধ করা যাবে না, শনিবারে যুদ্ধ বিগ্রহ বন্ধ, শনিবার বন্ধ, বাকি 6 দিন রবিবার থেকে শুক্রবার পর্যন্ত যুদ্ধ চলবে। এখন শুক্রবার বিকেল বেলায় শুরু হচ্ছে যুদ্ধ। মাগরিব সূর্য ডুবে গেলে কি হবে? শনিবার যুদ্ধ বন্ধ। তুমুল যুদ্ধ চলছে, সূর্য ডুবু ভাব, সূর্য আর বেশিক্ষণ থাকবে না, ডুবে যাবে, প্রাকৃতিক গতিতে ডুবে যাবে। এই সময় এসে ইউসা বিন নূর আলাইহিস সালাম মানে চরম ব্যতিব্যস্ত হয়ে গেলেন যে এখন কি হবে, কারণ সূর্য যদি ডুবে যায় তাহলে যুদ্ধ বন্ধ, শনিবার শুরু। আর এখন যুদ্ধ যদি বন্ধ হয়ে যায়, রবিবার আবার শুরু থেকে শুরু হবে, কোন পর্যায়ে যাবে জানি না। এখন তো তুমুল পর্যায়ে আছে, একটু সময় পেলে বিজয়টা সহজ হয়ে যেত। এই সময় ইউসা বিন নূর আলাইহিস সালাম কি করবেন? শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস, ক্বালা লিশ-শামস, সূর্যকে লক্ষ্য করে ইউসা বিন নূর আলাইহিস সালাম সূর্যকে বলছেন, ইন্নাকা মা'মুরাতুন, সূর্য তুমি তো আল্লাহর নির্দেশ পালন করো, ওয়া আনা মা'মুরুন, দেখো আমিও আল্লাহর নির্দেশ পালন করি। তুমি আল্লাহর সৃষ্টি, আল্লাহর নির্দেশ পালন করো পৃথিবীতে, ওয়া আনা মা'মুরুন, আমিও আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর নির্দেশ পালন করি। ফাহবিসহা আলাইনা, বিধায় আজকে আমাদের উপরে ডুবিও না, একটু দেরি করো। আবেদন কি শুনে দেখেছেন? যে আমাদের উপর আজকে এখন ডুবিও না, একটু দেরি করো। তুমি আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, তুমি আল্লাহর নির্দেশ পালন করো, আমিও আল্লাহর নির্দেশ পালন করি। আল্লাহর নির্দেশ পালন করার জন্যই যুদ্ধ,
বিধায় আজকে একটু দেরি করো, একটু অপেক্ষা করো যেন আমাদের বিজয়টা হয়, একটু পরে ডুবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুবিসাত আলাই ফাহুবিসাত হাত্তা ফাতাহাল্লাহু আলাইহি, সূর্য স্থির হয়ে গেল যতক্ষণ বিজয় লাভ না হয়। আপনি হিসাব করতে পারেন বাইতুল মাকদাস কি জিনিস? বাইতুল মাকদাসের বিজয় ইসলামের কাছে মানে কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ হাদিস সহিহ বুখারীর, আর এ হাদিসের সাথে মুসনাদ আহমদের মধ্যে আরেকটু বিস্তারিত এসেছে। ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের একটি হাদিসে বলছেন যে পৃথিবীর ইতিহাসে সূর্য কারো জন্য স্থির হয়নি, মানে তার টাইম ছাড়া বিলম্বে ডুবেনি, একমাত্র ব্যক্তি ইউসা বিন নূর আলাইহিস সালাম। তার দাবির প্রেক্ষিতে আল্লাহ সূর্য স্থির করে দিয়েছিলেন, থামিয়ে দিয়েছিলেন। যতক্ষণ বিজয় লাভ না হয়েছে ততক্ষণ সূর্য ডুবতে দেননি আল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিধায় আমরাও ফিলিস্তিনি মুসলিমদের জন্য অন্তর খুলে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করুন। যারা মুসলিমদের মধ্যে যারা মারা গেছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে শেফায়ে কামেলা দান করুন। যারা পরিবার হারিয়েছেন তাদেরকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুন। যারা যুদ্ধ করছে অমুসলিম, যদি তাদের নসিবে হেদায়েত থাকে আল্লাহ হেদায়েত দিন, না হলে তাদের ধ্বংস করুন।